হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো, আশা করি ভালো আছো। ভিডিওটা দেখতে থাকো আর আমিও টুকটুক করে কাজগুলো করার চেষ্টা করি। মেয়ে তো আছে, একটু হয়তো হেল্প করে দেবে। আর একবারে কাটছিলাম যখন, তো ভাবছি অল্প একটু খিচুড়িতে দেবো, তো সেই জন্য একটু কেটে নেবো। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মেয়ে আম কেটে কী করছিল আমি জানি না এতক্ষণ ধরে। আমটাকে এই যে পাকা আম কেটেছে দেখছি, যে আমটাকে কেটে মিক্সার গ্রাইন্ডারে তাকে পেস্ট করেছে, দিয়ে যে কী করছে দেখো তোমরা, দেখাও কী করছো এটা? এটা আম শর্ত আমি এটা মেনে নিয়েছি। এরপরে আমি রোদে দেব। মেয়ে যে কুমড়োর চপ বানিয়েছে, মুড়ি খাবো। তুই খেয়ে নে, তারপরে ওরা ঢাকা দিয়ে রেখে দিবি, আমি পরে খাবো। ঠিক আছে। তো মেয়ে মুড়ি খাবারটা যখন করে নিয়েছে, আমি যাই ওই মাছটা আছে, মাছটা একটু কেটে ধুয়ে নিই, কারণ মাছটা নষ্ট হয়ে যাবে। দেখো সেদিনের মতো মাছটা এখানে তোলা আছে, মানে বেড়ালে নিয়ে চলে যাবো বলে তুলে রেখেছি। তো চলো মাছটা কেটে দিয়ে আসছি। আমার চোখ মুখের অবস্থা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা অসুস্থ হলে তবেই মানুষ এরকমভাবে ঝিমিয়ে পড়ে। তো দেখো আমি স্নান করে পুজো করলাম, আর এদিকে সব সবজি কেটে রেখেছিলাম। তো মেয়ে দেখছি আদা রসুন নিয়ে ও শিলে বাটতে লেগেছে। বলি তুমি পারোনি যখন, আমি ওগুলো বেটে রেডি করে রাখি, তুমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও মা, দিয়ে তুমি সারাদিন শুয়ে থাকবে, আমরা নিজে হাতে নিয়ে খাবো। তো এই যে, তো দেখো এতে আছে আদাটা বেটেছে, একটু জল জল হয়ে গেছে, বাচ্চা ছেলে তো। আর এটা রসুন, তো রান্না করব, খিচুড়িতে দেব, খিচুড়ি বসাবো, তো ওই জন্য। আর এদিকে সবজি কেটেছিলাম, এখানে একটু কলমি শাক ছিল সেটা কেটেছি, আর এখানে কেটেছি আলু আর পেঁয়াজ, আলুটা ভাজা করব। তো দেখো এই যে অল্প দুটি মুড়ি নিয়েছি, মেয়ে যে করেছিল কুমড়োর চপ, তো এই অল্প দুটি মুড়িটা খেয়ে নিয়ে তারপরে আমি ওষুধ খাবো। তো চলো খাবারটা খেয়ে নিই। তো দেখো আমি রান্না করে যে একটু শুয়ে পড়েছিলাম, কারণ আমি যে যন্ত্রণার ওষুধটা খাই, ওই ওষুধটা খেলে প্রচণ্ড ঘুম পায়, তো ঘুম পেয়ে গেছিলো খুব। তো এখন দেখছি 1:45 বাজছে, তো মেয়ে বলছে মা খেতে দাও, তো আমি ওকে খেতে দেবো। তো কী কী রান্না করেছি দেখাই তোমাদের। এই যে দেখো এখানে মাছ ভেজেছি, আর এটা মাছের যে ডিম ছিল সেটা দিয়ে ছেলের জন্য একটা ডিমের বড়া করেছি, কারণ ও এই মাছগুলো খেতে চায় না। আর এদিকে ওর জন্য একটু আলু ভাজা করেছি, আর এখানে যে একটু কলমি শাক ছিল ভেজেছি, তো জাস্ট এইটুকুই করেছি। আর এখানে খিচুড়িটা করেছি, যে দেখো। তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই। তো দেখো মেয়ে শাক ভাজা খাবে না বলে ওকে দিইনি, আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ও খাবে। এখন ওকে খাবারটা দিয়ে দিই।
আর আমি এখন খাবো না, আমার খিদে লাগছে না একটুকু, আমার ভালো লাগছে না, আমি শুধু শুয়ে থাকবো। যখন খিদে পাবে তখন খেয়ে নেবো। তো চলো এখন রাখছি, পরে আবার আসবো। তো বন্ধুরা দেখো, আমি মেয়েকে এইমাত্র খেতে দিয়েছিলাম। মেয়ে খেয়ে উঠে বলছে কি, মা আমি একটা জিনিস খাবো। আমি বলছি কী খাবি? বলছে তো ওর বাবা কালকে রাত্রে যে আমটা এনেছিল তার কিছু ছিল ও সত্ত্ব বানিয়েছে, আর বাকিটা ছিল। বলছে মা আমি কি সুন্দর করে ওগুলো কেটে খাবো, তুমি দেখো, তুমি এরকম করে তো আমাকে কেটে কোনোদিনও দাওনি। দেখো এই আমটা কত সুন্দরভাবে কেটে পিস পিস করে তোমাকেও দেবো, আমিও খাবো। আমি বললাম আমার ভালো লাগছে না, আমি খাবো না, তোর যেটা ইচ্ছে তুই খা। ও একবার দেখাচ্ছে তুমি একটা খাও, আমি এটা খাবো, নইলে তুমি ওটা খাও, আমি এটা খাবো। আমার মনে হচ্ছে সবগুলোই তুই খা, আমার কিছুই ভালো লাগছে না খেতে। তাই দেখো ওর আম কাটার কায়দাটা দেখো শুধু একবার, এত পাগল যে কি বলবো। একবার বলছে আমি এই বড়টা কেটে খাবো, কাউকে দেব না। আর আমি বললাম যে বড়টা রেখে দে, তো দাদাকে দিবি, আর বাকি তুই দুটো কেটে খা। দিয়ে বলতে ও দাদাকে একটা দিয়ে এসে নিজে দুটো কেটেছে। কেটে আবার আগে বটিনে কেটেছে, কেটে আবার ছুরি দিয়ে দেখো পিস পিস করে কাটছে। অবস্থাটা দেখো। ও বেশিরভাগ চাইনিজ খাবার খেতে একটু দেখি বেশি পছন্দ করে। ওর সব রকম খাওয়ার মধ্যে একটু দেখি আলাদা রকম স্টাইল। ঠিক যেমন ওই চাইনিজরা এরকম খায় না, ও ঠিক সেরকম মতোই খায়। দেখো দেখো কি সুন্দর করে দিল, দেখছো? পুরো লোভনীয় খাবার লাগছে, অথচ এটা আমটাই কত সুন্দর লাগছে দেখো। এটা দেখলে যে কারো চোখে, মানে কি বলবো, চোখে বলছি সরি, জিভে জল চলে আসবে। দেখছো এত সুন্দর করে প্রত্যেকটা আমকেই কেটেছে এইভাবে। পাগল মেয়ে আমার। দেখো বন্ধুরা, আমি এটা নিজে হাতে বানিয়েছি। দেখো কেমন হয়েছে, মাকে টেস্ট করিয়ে দেখাবো। চলো কাটবো ছুরি দিয়ে। কত সুন্দর। সেই লাগে। দিদুন নেই তো, ভিডিওটা দিদিন দেখবে তো? দিদুন তুমি আমার জন্য অনেক 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 পাকা আম করে রাখবে। আমি পেড়ে রাখবে, সরি পেড়ে রাখবে। আমি অনেক অনেক আমচুর বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। আমচুর না, আমসত্ত্ব। আম সত্য। হ্যাঁ এটা আমসত্ত্ব বলে তো। তুই নিজে করেছিস, নিজেই নামটা ভুলে গেছিস। তো বন্ধুরা এখন প্রায় বাজছে 5:30 থেকে বেশি, 5:45 বাজছে। তো এখন আমি একটু খাবো, কারণ আজকে দুপুরে খাবার খাইনি। তো এখন আমি খাবো।